মূলত মানুষের মধ্যে এই ফলের প্রতি আগ্রহ তৈরি, ফলগুলো আমাদের মধ্যে পরিচিতকরণ এবং মানব শরীরের জন্য উপকারী কিভাবে আমরা সেই ফলগুলো উৎপাদন করে আমরা খেতে পারি, সেই সবগুলো বিষয়ই এই মেলায় প্রদর্শিত হয়েছে এবং এখান থেকে আমাদের ছোট বড় সবাই যেন এই মেলাটা থেকে এসে দেখে এগুলো শিখতে পারে, সেই উদ্দেশ্য থেকে এই মেলাটার আয়োজন করা হয়েছে। ঢাকায় জাতীয় ফল মেলা হচ্ছে, আমাদের জেলা পর্যায়ে জেলা ফল মেলা হচ্ছে এবং উপজেলা পর্যায়ে কিন্তু উপজেলা ফল মেলা হচ্ছে। এই 3 দিনব্যাপী ফল মেলা একযোগে সারা দেশে পালিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে দেখেন আমাদের প্রচুর দেশি ফল ছিল, যে ফলগুলা এখন অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। 12 মাসে 12 ফল না খেলে যায় রসাতল, এই যে একটা খনার বচন আছে, এই প্রতি মাসে আমাদের প্রতি সিজনে যে ফলগুলো হয় এগুলো আসলে আমাদের শরীরের জন্য সৃষ্টিকর্তা হচ্ছে যে উপকারী হিসাবেই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যাতে 12 মাসেই 12 রকম ফল খেতে পারি, সেই জন্যই হচ্ছে কিন্তু আমাদের এই মেলাগুলার আয়োজন করা এবং এই ফলগুলা সকলের মধ্যে পরিচিত করে দেওয়া। দেখেন একজন মানুষ যদি সুস্থ স্বাভাবিক থাকতে চায় তাহলে তার প্রতিদিন গড়ে শাকসবজি এবং ফলমূল মিলে 450 গ্রাম খেতে হবে। আপনি একটু খোঁজ নেন বাংলাদেশের কোন মানুষটা শুধুমাত্র এই ফলের সিজন ব্যতীত অন্য সিজনে ফল খেতে পারে, এটা কিন্তু করে না। যার জন্যই কিন্তু আমাদের দেশের মানুষরা পুষ্টিহীনতায় ভোগে, অথচ আমাদের দেশে বনে বাদারে এবং যে এখন আপনার আবাদযোগ্য উপায়ে প্রচুর ফল আছে। আমরা যদি শুধু এগুলো সংরক্ষণ করতে পারি তাহলেই কিন্তু আমরা প্রতি মাসে ফল পেতে পারি এবং আধুনিক অনেক জাত চলে আসছে। যে জাত আমরা শুনতে পারলাম যে ঠাকুরকে একটি সুন্দর ফল মেলার আয়োজন করেছে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এখানে এসে যা দেখলাম, এখানে অনেক ধরনের ফল রয়েছে যে ফলগুলো আমরা ইতিপূর্বে কখনো দেখিনি বা আমার সন্তানরাও দেখেনি। আমি চিন্তা ভাবনা করলাম যে কিছুক্ষণ পরে মেলাটি যখন আরও জমজমাট জমে যাবে তখন আমি আমার ফ্যামিলি নিয়ে আসে এই ফলগুলো সম্পর্কে আমি আমার বাচ্চাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, দেখানোর জন্য যে কেমন কি ফল পাওয়া যায় বা কেমন জাতের বা অনেক ধরনের যে ফল আছে সেটা প্রদর্শনী করার জন্যই ফল মেলায় আসলে আসা। এখনও সারাদিন তো তেমন একটা দেখা যায় নাই, বিকালবেলায় এখন একটু ভিড় হয়েছে, যা দেখা যাচ্ছে আসছে, পরিচিত হচ্ছে নতুন নতুন ফলের সাথে। এই ফল মেলায় অনেক কিছু বায়োপেস্টিসাইড আমাদের আছে। এই বায়োপেস্টিসাইড দ্বারা আপনার ফলের যে রোগ আক্রান্ত হয় সেগুলো আমাদের বায়োপেস্টিসাইড প্রয়োগ করলে ভালো হয়ে যায় অতি সত্বর। আর এগুলো নিয়ে আসি প্রদর্শনীর জন্য, কেমিক্যাল মুক্ত, সেহেতু যেন যারা নার্সারি করে, যারা বাগান করে, ফলমূল উৎপাদন করে, তারা যেন আমাদের এই বায়োপেস্টিসাইড ব্যবহার করে। আমি এখানে দর্শনার্থী হিসেবে দেখতে আসছি, যেমন দেশেও অনেক ফল দেখতে পাচ্ছি, এরকম বিদেশে অনেক ফল দেখতে পাচ্ছি। এইগুলো দেখে অনেক ভালো লাগছে।